রূপকথার মতো সুন্দর গ্রামের নাম রূপপুর। সেখানে এক দাদিমা থাকত, আর তার ছিল এক বিশাল মুরগির খামার। চোরের অত্যাচারে দাদিমা অস্থিষ্ট হয়ে গিয়েছিল। দাদিমা ছিলেন খুবই শান্ত, সহজ সরল দেখতে, কিন্তু দারুণ বুদ্ধিমতী। ওই গ্রামে একটা দুষ্টু ছেলে ছিল, নাম তার পটলা। পটলা ভীষণ পেটুক, দুষ্টু ছিল। সে একদিন দাদিমার খামারে মুরগি চুরি করতে আসে। উফ, দাদিমার মুরগিগুলো কি মোটাসোটা! একটা যদি ধরা যায়, আজ রাতে জমিয়ে খাওয়া যাবে। পটলা সাবধানে বেড়ার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে একটা মুরগি প্রায় ধরে ফেলেছে। ঠিক তখনই দাদিমার লাথি ঠুকঠুক করতে করতে সেখানে আসেন। কিরে পটলা, কি করছিস বাবা? এত মনোযোগ দিয়ে কি দেখছিস? দাদিমা, আরে আমি আমি তো দেখছি আপনার খামারের বেড়াটা ঠিক আছে কিনা। ভাবলাম যদি কোনো ইঁদুর ঢুকে যায়। ও, তুই এত ভালো ছেলে! চল ভেতরে আয়, আমি তোকে একটা দারুণ জিনিস দেখাবো। একটা নতুন মুরগি ডিম দিচ্ছে, সেটার রংটা সোনার মতো। সোনার মতো ডিম? সত্যি দাদিমা? হ্যাঁ বাবা, তবে ডিমটা সে রোজ দুপুরে ঠিক 12টার সময় দেয়। আজ তো 11টা বাজে। তুই যদি বসে থাকিস তাহলে নিজের চোখেই দেখতে পাবি। আমি দেখব দেখব। পটলা আগ্রহ নিয়ে খামারের সময় মাটির ওপর বসে থাকে, আর দাদিমা চুলায় পিঠে ভাঁজতে বসেন। শীতকালে গরম গরম ভাপা পিঠে দেখে পটলার জিভে জল চলে আসে। দাদিমা বলেন, বস বাবা বস, সোনারঙা ডিম দেখতে তো সময় লাগবে। নে, ততক্ষণ এই গরম পিঠেগুলো খা, আমার নতুন রেসিপি। পটলা পিঠে দেখে খুশি হয়ে চুরির কথা ভুলে গিয়ে বলে, দারুণ পিঠে! এ তো স্বাদের পিঠে যে কত দিন খাইনি। সে তাড়াতাড়ি পিঠে খেতে শুরু করে। পটলা মন দিয়ে পিঠে খেতে থাকে। দাদিমা লাঠি ঠুকতে ঠুকতে বাড়ির ভেতরে চলে যান। পিঠে চিবোতে চিবোতে পটলা বলে, বাহ, দাদিমা তো দারুণ পিঠে বানায়। সোনারঙা ডিমটা কখন দেবে? সে ঘড়ির দিকে তাকায়, তারপর আবার পিঠে খায়। ঠিক 12টা বাজার সময় হয়। পটলা উৎসাহ নিয়ে মুরগির দিকে তাকায়। মুরগিগুলো শুধু কুঙ্কর কুঙ্কর করে, কোনো ডিম দেয় না। কই, ডিম কই? সোনালি ডিম? দাদিমা, ও দাদিমা, ডিম দিল না তো? এবার দাদিমা একটা বালতি কুড়াল হাতে ফিরে আসেন। তারপর বলেন, ও বাবা, ডিমটা দেয়নি বোঝে। আজ বোধহয় মুরগিটার মন খারাপ। জানিস তো, মন খারাপ থাকলে সোনারঙা ডিম দিতে পারে না। তাহলে আমার সোনারঙা ডিম দেখা হলো না? না বাবা, দেখা হলো না। তবে তোর তো পিঠে খাওয়া হলো, তাই না? এবার চল তো, আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ দাদিমা? আমার গাছের ডালগুলো অনেক দিন ধরে পড়ে আছে। তুই তো বেড়া ঠিক করতে এসেছিলি, তাই না? চল তাহলে, একটু কাঠগুলো রান্নার জন্য ছোট করে দে। আমি বুড়ো মানুষ, এগুলো করতে পারি না রে ভাই। পটলা হতভম্ব হয়ে যায় আর মুখটা কালো হয়ে যায়। তারপর ফিসফিস করে বলে, কাঠগুড়ি করতে হবে? হায় হায়, আমি তো চুরি করতে এসে এখন মজুর হয়ে গেলাম। চল বাবা, লক্ষ্মী ছেলে, যত দ্রুত কাজ শেষ করবি তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবি। আর দেখিস, পরের দিন হয়তো সোনারঙা ডিমটা সত্যিই পাবি। পটলা হতাশ হয়ে ঝাড়ু হাতে কাঠগুলো গুঁড়ি করতে থাকে, আর দাদিমা পাশে দাঁড়িয়ে মনে মনে হাসতে থাকে। তাহলে ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে কি বুঝলে তোমরা? লোভ করা ভালো না, আর কেউ অন্যায় করলে দাদিমার মতো বুদ্ধি দিয়ে তাকে শায়েস্তা করা যায়।